আজকেই তো ঈদের আগের দিন, তাহলে আজকেই তো বোম ফুটাবো। তাছাড়া কোন দিন ফুটাবো? আজকে ফুটা ছাড় করে দেবো। ফুয়াতো ভাই ফোন দে, দুজন একসাথে বোম ফুটাবো নে। হ্যালো ফুয়াতো ভাই, জিয়াদ তুমি ফোনে, তাড়াতাড়ি আমার বাড়ি চলে আসো, দুজন মিলে বোম ফুটাবো নে। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। রে মামাতো ভাই ফোন দিয়েছে, দাওয়াত দেবে নাকি? হ্যালো ভাইয়া, এখন কি আসা লাগে নাকি? আসতেছে। বোম ফুটাচ্ছে মনে হচ্ছে। এই যে আজকে তো ঘুমটা হারাম করে দিবি, এই যে শুরু করলি রাত পর্যন্ত তো বোম ফুটা শান্তির ঘুমাসতে দিবি না। মনে হচ্ছে তো আমার ভাইস্তি ভাগ্নিরাই আজকে ভাগ্নিরাও আইছে, মনে হচ্ছে যে দুই ভাই মিলি বোম ফুটাচ্ছে। আরে জ্বালাই তো আর থাকতে পারলাম না, যাই একটু আগে যাই, একটু যাই আসারই নিষেধ করি, নাহলে তো আজকে আমাকে ঘুম পাতে দিবিলাম, আশেপাশে বাড়ি প্রতিবেশীরও ঘুম পাতে দিবিলাম, নাহলে পরে আবার বিচার আসবে না। যাই একটু শাসন করতে আসি। কিরে, এই তো আমি যেটা ভাবছিলাম সেটাই, এই আমার বাড়ির লোক ছাড়া কেউ না, আমার ভাইস্তেই তুই তো কামটা ঘটাইছু, কি লাগাইছু? বোমের শব্দ তো আমার হার্ট স্ট্রোক হয়ে গেছিল পড়ায়। হ্যাঁ, তুই জানিস না আমি রুগী মানুষ, একটু পরে তো আমাকে হাসপাতালে যাওয়া লাগলি নে। এ বোম ফুটাই জানিস নি, অসুস্থ মানুষ থেকে বোম ফুটানি লাগে না, আর আশেপাশে মানুষজন আছে, একটু বাড়ি তো বিচারলে আসবি নি। এ কার বিচার করা লাগবে না? আমি ছাড়া কিটা আছে তোর? হ্যাঁ, এই যে ভদ্রলোকের মতো কয়া যাচ্ছি, বোম ডম যেন আর ফুটাইস নি, যাই সারিয়ে তো গুলি খেলে গা, বোম ডম যেন ফুটাইস নি। কালকে ঈদ, ভালোভাবে ঈদটা করতে দিস, আমাকে যেন রাগাইস নি, ঈদের আগের দিন রাগারাগি করতে চাচ্ছি না, তোর গায়ে হাত তুলতে চাচ্ছি না কিন্তু, ঠিক আছে? চলে গেলেন, কাজ আছে। আর শেষবারের মতো কয়া যাচ্ছি, বোম ডম যেন ফুটাইস লে চাষা আজকে এমন সাহায্য করা করবো যেন জীবনে ও আমার বোম ফুটানির ভিতরে আর কথা বলতে পারবে না। করবো তো আমার সাথে, কালি চো যাই। আয় যাই গুণ ভাই সাথে কয়া একটু বোম ফুটানি কমেছে, যে জ্বালা লাগছিলি। চাষা এবার গাই তোমাকে মজা দেখাবো।